বিবিডি বাগ চত্বরে যদি আপনি ঘোরাফেরা করেন তাহলে বিবিডি বাগ চত্বরে এবং তার আশেপাশে বহু ইংরেজ আমলের বিল্ডিং আপনি দেখতে পাবেন। তার মধ্যে বহু বিল্ডিং এর অবস্থা খুব খারাপ, বাট দিস বিল্ডিং ইজ নট ওয়ান অফ দেম। দারুণ মেনটেনেন্স, চকচকে অবস্থায় রয়েছে, রং টং করে ঝকঝকে করা, একেবারে একটা ফাটল পর্যন্ত দেখা যাচ্ছে না। এই বাড়িটা কি? দিস ইজ বার্মার লরি হাউস। ইটস দ্য হেডকোয়ার্টার্স অফ বার্মার লরি। বার্মার লরির হিস্ট্রি কি? ওয়েল, গল্পটা শুরু হয় দুজন মানুষকে দিয়ে, স্টিফেন জর্জ বার্মা আর আলেকজান্ডার লরি, টু স্কটসম্যান, যারা কলকাতায় এসে ডিসাইড করে তারা একসঙ্গে পার্টনারশিপ করে একটা ব্যবসা শুরু করবে। And the company was founded in Kolkata in 1867. বার্মার লরি তখন ব্যবসা কি ছিল? বার্মার লরি ওয়াজ যেটাকে তখনকার দিনে বলা হতো ম্যানেজিং এজেন্সি। এবার এই ম্যানেজিং এজেন্সি ব্যাপারটা কি? ধরুন আপনি ইংল্যান্ডে বসে ভারতবর্ষে একটা ব্যবসা শুরু করতে চান, কিন্তু ভারতবর্ষের হাল হকিকত আপনি কিছুই জানেন না। অথবা আপনার কাছে প্রচুর পয়সা আছে, আপনি একটা ফ্যাক্টরি শুরু করতে চান, কিন্তু একটা ফ্যাক্টরি ডে টু ডে রানিং এর যে ঝামেলাটা সেটার মধ্যে আপনি পড়তে চান না। এইসব ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এই একটি ম্যানেজিং এজেন্সিকে ধরবেন, যারা আপনার হয়ে ব্যবসাটা চালিয়ে দেবে, আর তার বিনিময়ে আপনার কাছ থেকে প্রত্যেক বছর একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি পাবে। বার্মার লরি কত কি ম্যানেজ করতে জানেন? চা বাগান ম্যানেজ করতো 40টা, তার সঙ্গে ক্যালকাটা আইস অ্যাসোসিয়েশন, বেঙ্গল ফ্লাওয়ার মিলস, এম্পায়ার ফ্লাওয়ার মিলস, বেঙ্গল পেপার মিলস, নিউ বীরভূম কোল অ্যান্ড আ হোস্ট অফ আদার কোম্পানিজ। অবভিয়াসলি আপনি শুনেই বুঝতে পারছেন যে এখানে ব্যবসার দিক থেকে, কম্পিটিশনের দিক থেকে একটা সমস্যা আছে। আমি একা যদি 40টা চা বাগানকে ম্যানেজ করি যারা একে এক অপরের সঙ্গে কম্পিট করছে, there is a conflict of interest, এরকম আরো অনেক ঝামেলা আছে। ভারত সরকার স্বাধীনতার আগেও চেষ্টা করেছিল এই ম্যানেজিং এজেন্সিগুলোকে কন্ট্রোল করা, তারপরে ফাইনালি 1967 আইন করে ম্যানেজিং এজেন্সিস তুলে দেওয়া হয়। তবে বার্মার লরির ব্যবসা কিন্তু চলতে থাকে। দে ডাইভার্সিফাই ইনটু আ নাম্বার অফ আদার থিংস ইনক্লুডিং ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক্স, ইন্ডাস্ট্রিয়াল গ্রিজেস এর ম্যানুফ্যাকচারিং তারা শুরু করে। দে বিকাম ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ টু ডু দ্যাট। 1867 a short time after the company was founded, Stephen George Balmer actually died. আর কোম্পানিটিকে তারপর থেকে ম্যানেজ করে যাচ্ছিলেন অ্যালেক্স লরি হিমসেলফ। আলটিমেটলি তিনি কোম্পানি বিক্রি করেন। হাত বদল হতে হতে ইন্ডো বার্মা পেট্রোলিয়ামের হাতে চলে আসে বার্মার লরি। 1974 থেকে 1976 এর মধ্যে ভারত সরকার গোটা পেট্রোলিয়াম সেক্টরটাকেই ন্যাশনালাইজ করে দেয়, আর এইভাবে বার্মার লরি became the property of the government of India. ওদের ব্রেড এন্ড বাটার এখনো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক্স। সো দ্যাট ইজ দ্য স্টোরি অফ বার্মার লরি। কলকাতার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক তথ্য জানতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।